ত্রয়োদশ জাতীয় ইলেকশন সংগঠিত হলো। তো বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তো বিএনপি সরকার গঠন করলে বিএনপির সরকারের অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এই চ্যালেঞ্জগুলো আপনার এমনি তৈরি হয় না। বিগত সরকার মানে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কারণে এবং বিগত সময় থেকে তৈরি হওয়ার কারণে এই চ্যালেঞ্জগুলো বিএনপি সরকারের কাঁধে এসে পড়বে। তো এই চ্যালেঞ্জ মোকাবেলা করাটা বিএনপির জন্য খুব কঠিন হয়ে যাবে, তবুও চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে তাদের। প্রথমত, রাজনৈতিক স্থিতিশীলতা ও বৈধতা। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর নির্বাচন গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হবে তাদের। বিরোধী দল ও আন্দোলনকারীদের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখা, প্রতিশোধমূলক রাজনীতি এড়িয়ে সমঝোতা রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে এবং আন্তর্জাতিক মহলে আস্থা অর্জন করতে হবে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, চীন। আর সবচেয়ে বড় যে জিনিসটা হলো অর্থনৈতিক সংকট। অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য বর্তমান বাস্তব ব্যবস্থায় অর্থনীতি বড় চ্যালেঞ্জ হতে পারে উচ্চ মূল্যস্ফীতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংকট, ডলার সংকট, আমদানি চাপ, ব্যাংকিং খাতে অনিয়ম এবং খেলাপি ঋণ, IMF এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার শর্ত পূরণ করতে হবে। দ্রুত অর্থনৈতিক স্থিতিশীলতা যদি না আনতে পারে তাহলে অসন্তোষ বৃদ্ধি পেতে পারে এবং বৃদ্ধি পারবে। প্রশাসনিক ও প্রশাসনের দলীয়করণ কমানো, পুলিশ ও আমলাতন্ত্রের আস্থা ফিরিয়ে আনা, রাজনৈতিক সহিংসতা প্রতিহিংসা নিয়ন্ত্রণ করা, বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। কারণ সামনে আপনার স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো হবে সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনকে স্বাধীনতার আস্থা ফিরিয়ে আনার ব্যাপারে তাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। সংবিধান ও নির্বাচন সংস্কার করতে হবে। নির্বাচন পদ্ধতি, গণতান্ত্রিক সংস্কার এগুলোও তাদের কাজ করতে হবে। সংবিধানে বিতর্কিত সংশোধনগুলি পর্যালোচনা করতে হবে। তারপর হলো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত বাংলাদেশের সম্পর্কের ভারসাম্য রক্ষা করতে হবে এবং সম্পর্ক আরও ত্বরান্বিত করতে হবে এবং সম্পর্ক আরও গভীর করতে হবে। চীন ও পশ্চিমা বিশ্বের মধ্যে কৌশলগত ভারসাম্য আনতে হবে। রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর কূটনৈতিক পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। প্রবাসী সমবাজার ও রেমিটেন্স বৃদ্ধি করতে হবে। প্রবাসী যেন আরও বৃদ্ধি পায়, বাংলাদেশ যেন জনশক্তি রপ্তানিতে আরও সহজতর হয় সে বিষয়ে এবং আরও গভীরভাবে তাদের কাজ করতে হবে এবং এর বিষয়ে এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। দলের আভ্যন্তরীণ চ্যালেঞ্জ, বিএনপির দলের আভ্যন্তরীণ চ্যালেঞ্জ আছে, যেমন ক্ষমতায় এলে দলীয় কোন্দল বাড়ার ঝুঁকি থাকে। বিএনপি ক্ষমতা আসার কারণে দলীয় কোন্দল ঝুঁকি বাড়ার সম্ভাবনা আছে। বিশেষ করে নতুন নেতৃত্ব পুরনো নেতৃত্ব ভারসাম্য আনতে হবে। জন আকাঙ্ক্ষা ও বাস্তবতা, জনগণ দ্রুত পরিবর্তনে আশা করবে, স্বাভাবিক এটা। যেমন বিদ্যুৎ, জ্বালানি, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতের দৃশ্যমান উন্নতি দেখতে চায়। দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। আপনার বর্তমান সময়ে যেমন ধরেন LNG, তারপর হলো সিলিন্ডার যে ক্রাইসিস চলতেছে, এই ক্রাইসিসটাকে তাদের গ্রহণ করতে হবে। তারপর হলো আপনার আজকে ফেব্রুয়ারি মাস, সামনে রমজানের পর মার্চ মাস, এপ্রিল মাস, জুন মাসে এবং অল্প সময়ের মধ্যে তাদের বাজেট গ্রহণ করতে হবে। তারপর বিভিন্ন যে মিল ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে আছে, যেমন ধরেন আওয়ামী লীগের মালিকানাধীন যেসব মিল ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে আছে, এই মিল ফ্যাক্টরিগুলো চালু করার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং প্রতিহিংসামূলক রাজনীতি থেকে দূরে এসে একটা সহনশীল পরিবেশ তৈরি করতে হবে এবং অর্থনীতিটাকে একটা জায়গায় আনতে হবে। অর্থনীতিটাকে একটা স্থিতিশীল জায়গায় না আনলে অসন্তোষ বৃদ্ধি পাবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।